নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকেই স্বাগতম। কি বন্ধুরা, তো এমন ধোঁয়া ওঠা বাঁধাকপির ঘন্ট হলে আর কি লাগবে। গরম গরম ভাত বা গরম গরম রুটি দুটোর সাথেই জমে যাবে। একবার হলেও বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করুন কেমন হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি বাঁধাকপিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আমি ডালের ফুলবড়ি নিয়ে নিয়েছি। এখানে আমার যা যা উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিয়েছি, আর পাশেও দিয়ে দিয়েছে, আপনারা একবার পজ করে দেখে নেবেন। এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে, তো এই যে ডালের বড়িগুলো ছিল, ফুলবড়ি, সেগুলোকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলে এরকম লাল লাল হয়ে যাবে। আর তারপর একটা পাত্রে আমরা এগুলোকে তো আস্তে আস্তে তুলে নেব। তো এখন কড়াইতে আমরা জল দিয়ে দেব, এবং ওই জলের মধ্যে আমরা বাঁধাকপিগুলোকে দিয়ে দেব। দিয়ে তো 5 থেকে 10 মিনিটের মতো আমরা ওখানে ভাবিয়ে নেব। তো 10 মিনিট বাদে ঢাকা খুললে দেখতে পাবেন এরকম নরম হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আবারও 5 মিনিটের মতো ভাবিয়ে নেব। তো বন্ধুরা, 5 মিনিট বাদে তো এটাকে একটা পাত্রে দিয়ে তো আমরা জল ঝরিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমরা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেব। 5 ফোড়ন দিয়ে দেবো হাফ চামচের মতো, 2টো শুকনো লঙ্কা, আর এখানে 2টো তেজপাতা দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। তো ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে 1 চামচ আদা বাটা আমরা দিয়ে দেব। আবারও 1 থেকে 2 মিনিটের মতো এটাকে আমরা নেড়ে নেব। তো এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলো। তো আবারও এটাকে ভালোভাবে ভেজে নেব। তো এখন টমেটো কুচিগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো বন্ধুরা, এটাকে আবার একটু কষিয়ে নেব। বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে তো ভাবিয়ে রাখা তো বাঁধাকপি আর আলুটা দিয়ে দেব। তো বন্ধুরা, এবার একটু নেড়ে নিতে হবে ভালোভাবে। বন্ধুরা, 5 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আবারও ভালোভাবে এটাকে নেড়ে নেব। এখন এটার মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা ফুলবড়িগুলো। দিয়ে তো ভালোভাবে এটাকে নেড়ে নেব। তো এখন আমরা এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, 5 মিনিট পরে ঢাকা খুললে তো দেখতে পাবেন বাঁধাকপির মধ্যে তো হালকা জল জল ছিল, তো সেটা একদম মরে গেছে। তো বন্ধুরা, একদম শুকনো শুকনো করেই করবেন, তো খেতেও ভালো লাগবে। আর এর মধ্যে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। বন্ধুরা, বাঁধাকপির ঘন্টর মধ্যে তো এখন আমি দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। বন্ধুরা, 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো তো দিয়ে দেবো। আবারও ভালোভাবে এটাকে নেড়ে নেব। তো বন্ধুরা, সবসময় কিন্তু বাঁধাকপির ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ভাত হোক কিংবা রুটি। তো মিষ্টি মিষ্টি করলে খেতেও ভালো লাগে, আর টেস্ট হয়। আর উপর থেকে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেল। বন্ধুরা, বাঁধাকপির ঘন্ট একদমই রেডি। তো এখন আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, কি দেখলেন, খুবই সহজ না? তো আপনারাও বানিয়ে ফেলুন ঝটপট বাড়িতে। আর রুটি হোক বা ভাত, তো খেতে লাগবে অসাধারণ। তো একবার হলেও কিন্তু মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এটা বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর নতুন ভিডিওর জন্য তো অবশ্যই করে আমাদের পাশের বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে প্রথম ভিডিওটা আপনাদের কাছেই আসে। তো বন্ধুরা, খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা।